আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা হলো মেয়েরা কোরআন হিফজ ইয়াদ রাখতে পারে না। এটা একটা বাজে এবং ফালতু কথা। মেয়েরা কেন হিফজ ইয়াদ রাখতে পারবে না বলেন? মেয়েদের ইবাদত করার স্বভাব বেশি, তিলাওয়াত করার স্বভাব বেশি। আমি যদি একজন করে নাম ধরে বলি, কেউ অস্বীকার করতে পারবে না। আইয়ুবী সাহেব যেই পরিমাণ তেলাওয়াত করে, ওনার আহলিয়া কম পক্ষে 5 গুণ বেশি তেলাওয়াত করে। আমি যদি কসম খেয়ে বলি, উনি অস্বীকার করতে পারবে না। এই যে হামিদি সাহেব, মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব পাগড়ি মাথায় দিয়ে বসে আছে, আমি চ্যালেঞ্জ করে বললাম, ওনার চেয়ে ওনার বিবি কমপক্ষে 3 গুণ 4 গুণ বেশি কোরআন তেলাওয়াত করে। এই যে উনি বসে আছে, খবর নিয়ে দেখেন, ইনি বসে আছে, খবর নিয়ে দেখেন। প্রত্যেকের ঘরে আলহামদুলিল্লাহ যারা দিনদার হয়, তাদের চেয়ে তাদের ঘরের মধ্যে মহিলারা বেশি দিনদার হয়, ইবাদত গুজার বেশি হয়, তেলাওয়াত বেশি করে। আমার আহলিয়া, আমার বিবি, আমি যখন বিয়ে করছি, উনি তা আমার শ্বশুর হলো আবার আর্মি পার্সন, আর্মি অফিসার। তো বিয়ের পরে যখন আমাদের বাড়িতে আসলো, এসে দেখে সব হাফেজ। উনি তো কিছুদিন স্কুলে পড়াশোনা করে আসছিলেন, এসে দেখে বাসার সব হাফেজ। এখন এত হাফেজের ভিতরে থেকে নিজেকে সে খুব অসহায় মনে করতেছে। পরে সে নিজে হেফজ শুরু করলো, তারপরে সন্তান গর্ভে ধারণ করলো, সন্তান লালন পালন করলো, এর ভিতর দিয়ে সে নিজে কোরআনের হাফেজ হয়ে গেল। প্রতি বছর যখন রমজান আসে, আমাদের বাসার প্রত্যেক ঘরে তারাবিহের নামাজ আদায় করে মেয়েরা, এবং প্রত্যেকটা রুমে কোরআনের খতম হয়। আপনাদের তো এক পুরা মহল্লা মিলে মসজিদে এক খতম হয়, আমাদের প্রত্যেক ঘরে না মিয়া, প্রত্যেক রুমে কোরআনের খতম হয়। আমার রুমে আমার 2 ছেলে হাফেজ, ওদেরকে নিয়ে আমি এক রুমে খতম পড়ি। আমার মিসেস হাফেজা, উনি আরেক রুমে খতম পড়েন। আমার পাশের ফ্ল্যাটে মাহফুজুল হক সাহেব, আমার বড় ভাই, ওনার 3 মেয়ে হাফেজা, ওনার বিবি হাফেজা, 4 জন। ওনার রুম হলো 3টা, পরে এক রুমে ডবল জামাত পড়তে হয়। অর্থাৎ প্রত্যেক রুমে শুধু খতম না, এক রুমে ডবল খতম হয়। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমার আব্বা জানে বাগান সাজায়। আপনাদেরকে গল্প কেন বলতেছি? গল্প এই জন্য বলতেছি, হিম্মত করেন মেয়েদেরকে কোরআন মুখস্থ করানো, মেয়েদেরকে হাফেজা বানানো, মেয়েদেরকে দ্বীন শিখানো। এর চেয়ে আপনি আপনার মেয়েকে আর বড় কোনো উপহার দিতে পারেন না। আপনি আপনার মেয়েকে যদি হাফেজা বানায় দেন, লক্ষ কোটি টাকার এই ফ্ল্যাট প্লট আর বিশাল সম্পদ দেওয়ার চেয়ে আপনি তাকে বড় সম্পদশালী বানায় দিলেন। আমার এক বোন মদিনা শরীফে ছিলেন 35 বছর, সারা দুনিয়া জুড়ে এখন তার ছাত্র। পাকিস্তানের তকি উসমানী সাহেব ভাগিনা, রফি উসমানী সাহেব ভাগিনা, সব আমার বোনের ছাত্র। দেওবন্দের মাদানী খানদানের অনেক বড় আলেম, সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ আলেম। আমার বোনের বাড়িতে আসলে খালাজি কয়ে ওই বাড়ির সামনে পড়ে থাকে, এখনো ডরায় যে ওস্তাদ ছাত্র বড় সারা দুনিয়া ব্যাপী তার ছাত্র দিয়ে ছড়ায় গেছে। কোরআনের হিফজ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে মনে হয় যে পুরুষদের চেয়ে মেয়েদের জন্য এটা অনেক বেশি উপকারী হয়। কারণ